ঈদের ছুটিতে চাপ সামলাতে কতটা প্রস্তুত সে বিষয়ে খবরাখবর জানবো। আমাদের সহকর্মী আজাদ আছেন গাজীপুর চৌরাস্তায়, তার কাছ থেকে বিস্তারিত জানবো। আজাদ, কি দেখছেন? ঈদ যাত্রার তো প্রস্তুতি শুরু হয়ে গেছে, রাস্তাঘাটের যানজট সেই সাথে সড়কের যে অবস্থা সেটি সম্পর্কে জানাবেন, এবং যারা দূরপাল্লার বাসে বা বিভিন্ন যানবাহনে যাচ্ছেন তারা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। ঈদযাত্রা এখনও তেমন একটা শুরু হয়নি বললেই চলে। তার কারণটি হচ্ছে যে বৃহস্পতিবার, আজকে তো বলা যায় যে সোমবার, আর মঙ্গল, বুধ, বৃহস্পতি আরও প্রায় 3 দিন রয়েছে আজকে সহ। তারপরেই বলা যায় যে এই সপ্তাহের শেষ কার্যদিবসের পরেই শুরু হবে যে ঈদযাত্রা। ছুটি শুরু হোক বা না হোক, শুক্রবার থেকে অথবা বৃহস্পতিবার রাত থেকেই বলা যায় যে যাদের এই ঈদযাত্রাটি যখন শুরু হবে, তারপরেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মূলত কী অবস্থা রয়েছে সেই বিষয়টি দেখার জন্য আমি প্রায় গত 2 ঘন্টা ধরেই বলা যায় যে কারওয়ান বাজার থেকে রওনা দিয়ে তার পরবর্তীতে যে অবস্থাটিতে প্রায় বলা যায় 1.5 ঘন্টার মধ্যেই চলে এসেছি গাজীপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহের যে ভালুকা যে জায়গাটি রয়েছে তার কাছাকাছি জায়গাটায় ঘুরলাম। এই জায়গাগুলোতে আসলে কোন কোন জায়গায় কী ধরনের অবস্থা বা কীভাবে আমার মতো করে একজন যাত্রী অথবা গাড়ি চালক তারা কীভাবে আসতে পারেন সে বিষয়টা একটু বলি। সেটি হচ্ছে যে যারা আপনার কারওয়ান বাজার বা তারও ঢাকার অন্য কোনো জায়গা থেকে রওনা দিবেন ময়মনসিংহ রুটে চলাচল করবার জন্য, তাদেরকে এলিভেটেড এক্সপ্রেস হয়ে একেবারে সরাসরি উত্তরা, টঙ্গী, চেরাগালি, গাজীপুর চৌরাস্তার এখানে আমার ঠিক মাথার উপরেই একটি উড়াল সেতু রয়েছে, সেটি হয়েই বলা যায় যে সরাসরি তারা ময়মনসিংহের ভালুকা সড়কে চলে যেতে পারবেন বা ঢাকা ময়মনসিংহ যে মহাসড়কটির কথা বলা হচ্ছে। তবে এই উড়াল সেতুটিতে উঠার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তার কারণ ঈদযাত্রা যখন শুরু হয় তখন যানবাহন বা যাত্রীবাহী গণপরিবহন যে কোনো পরিবহনের চাপটা বেড়ে যায়। সে সময় এই উড়াল সেতুতে উঠার ক্ষেত্রে গাজীপুর চৌরাস্তার একটু আগে সেই জায়গাটিতে বেশ কিছু যানবাহনের দীর্ঘ সারি পড়ে যেতে পারে। এখানকার স্থানীয় জনসাধারণ যারা রয়েছেন তারা বলেছেন যে এই জায়গায় কিছুটা যানজট তৈরি হতে পারে। তবে যারা এই নিচ দিয়ে আসবেন অর্থাৎ এয়ারপোর্ট বা তার পরবর্তীতে উত্তরা, টঙ্গী, চেরাগালি অথবা গাজীপুর চৌরাস্তা, বোর্ড বাজার এই জায়গাগুলো দিয়ে যে বাসগুলো আসবে জয়দেবপুর থেকে অথবা টাঙ্গাইল মহাসড়ক, এই চৌরাস্তাকে ঘিরে যে নিচ দিয়ে যে লাইনটি রয়েছে এখানে উড়াল সেতুর নিচে এখনও বেশ কিছু জায়গায় কাজ অসমাপ্ত রয়ে গেছে বলা যায়, যেগুলোর ময়লা পরিষ্কারের কাজ যেমনি চলছে, অপরদিকে নিচে যে পিলারগুলো রয়েছে পিলারের আশপাশের অসংখ্য এখনও নির্মাণ কাজ অসমাপ্ত থাকার কারণে এই জায়গাগুলো এখনও বেশ খানিকটা সংকীর্ণ রয়েছে এবং ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে যে এখনও নির্মাণ কাজগুলো চলছে। হয়তো ঈদকে ঘিরে এটি আরও খানিকটা গতি পেতে পারে, কিন্তু এখনও পর্যন্ত সে ধরনের কোনো কিছু আমাদের চোখে পড়েনি। এখানকার লোকাল যে গাড়িগুলো চলছে ময়মনসিংহ গাজীপুর সড়কের সেই জায়গাগুলোতে এখনও পর্যন্ত জায়গায় জায়গায় জ্যাম দেখা যাচ্ছে। বিশেষ করে গাজীপুর চৌরাস্তা যে পয়েন্টটি রয়েছে বা বাস স্ট্যান্ডটি রয়েছে এই জায়গায় বেশ কিছু সময় পর পরেই গাড়ির চাপ বেড়ে যায়, যানজট লেগে যায়। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ খবর।